নামখানাতে তৃণমূলের অন্দরে ভাঙন, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের হাত থেকেই বিজেপির দলীয় পতাকা আজকে তুলে নেন তারা এবং সামনেই নির্বাচন, লোকসভা নির্বাচনের আগেই ফের একবার তৃণমূলের অন্দরে ভাঙন নজরে এলো, যেখানে নামখানাতে সেখানেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান এবং সুকান্ত মজুমদারের হাত ধরেই আজ বিজেপির দলীয় পতাকা তুলে নেন তৃণমূলের কর্মী সমর্থকরা। সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছি আপনাদেরকে। নামখানার ঘটনা, নামখানাতেই তৃণমূলে ভাঙন, সুকান্ত মজুমদারের হাত থেকেই বিজেপির দলীয় পতাকা তুলে নিলেন তৃণমূলের কর্মীরা এবং তারপরেই বিজেপিতে যোগদান করলেন তারা। ফের নামখানাতে তৃণমূলের অন্দরে ভাঙন, লোকসভা নির্বাচনের আগেই কিছুটা হলে আবারও শক্তি বাড়ল বিজেপির, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান তৃণমূলের কর্মী সমর্থকদের। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি, যেখানে সুকান্ত মজুমদারের হাত থেকে বিজেপির দলীয় পতাকা তুলে নিচ্ছেন তারা এবং বিজেপিতে যোগদান করছেন তারা। নামখানার এই ঘটনা, সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছি। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান তৃণমূলের কর্মীদের, সুকান্ত মজুমদারের হাত ধরেই বিজেপিতে যোগদান করলেন তারা। আমরা এই নিয়েই কথা বলবো, প্রতিনিধি কোয়েল মণ্ডল টেলিফোনে রয়েছেন। কোয়েল, তৃণমূল ছেড়ে এবার বিজেপিতে যোগদান করলেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা, কি কারণে এই দল বদল? একদমই, দেখো, তোমাকে জানিয়ে রাখবো, যেমনটা জানা গিয়েছে সামনেই লোকসভা নির্বাচন, আর তার আগেই নামখানা ব্লকের কয়েকজন তৃণমূল নেত্রী থেকে কর্মীদেরকে সেখানে কিন্তু বিজেপির রাজ্য সভাপতির হাত ধরেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করতে দেখা গেল। এই যে যারা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলো, এই তালিকায় কিন্তু নামখানা পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি কল্পনা মালী মণ্ডল সহ সুখদেব সাউ এবং সুকুমার পাত্র একাধিক জনের নাম রয়েছে। সেক্ষেত্রে যেমনটা দেখা গিয়েছে, এই যে প্রাক্তন সভাপতি নামখানা পঞ্চায়েত সমিতি কল্পনা মালী মণ্ডল, ইনি কিন্তু গত ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের হয়ে দাঁড়িয়ে জয়লাভ করে পঞ্চায়েত সমিতির সভাপতি হন। তারপরে 2023-এর যে পঞ্চায়েত নির্বাচন গেছে, সেখানে কিন্তু দলের তরফে, অর্থাৎ তৃণমূল দলের তরফে টিকিট দেওয়া হয়নি। পাশাপাশি সুখদেব সাউ, তিনি কিন্তু নামখানা পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সদস্য ছিলেন, তার ক্ষেত্রেও কিন্তু টিকিট তিনি পাননি 2023-এর পঞ্চায়েত নির্বাচনে। তো স্বাভাবিকভাবেই কিন্তু এই যে টিকিট না পাওয়ার কারণে এবং তারপরেই কিন্তু এই দল বদল, এখানে কিন্তু স্বাভাবিক রাজনৈতিক মহলে একটা প্রশ্ন উঠছে যে তাহলে দলের তরফে টিকিট না পেয়েই কি এই দল বদলের সিদ্ধান্ত? এক্ষেত্রে ইতিমধ্যে এই নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে এবং এই বিষয়ে আমরা তৃণমূলের নেতৃত্বদের সঙ্গেও কথা বলেছিলাম, নামখানা ব্লকে যারা রয়েছেন। সেক্ষেত্রে তারা যেমনটা বলছেন যে তৃণমূলের দলের তরফ থেকে টিকিট দেওয়া হয়নি বলেই কিন্তু এই দল বদল, তবে শুধুমাত্র টিকিট পাওয়ার লোভে যারা রাজনীতি করে তাদের দল থেকে বেরিয়ে যাওয়াই ভালো। এক্ষেত্রে একেবারেই কোয়েল বোঝা যাচ্ছে। আপাতত ধন্যবাদ তোমায়। কোয়েল মণ্ডল আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।